এমন আসে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, বান্দা ডেলি যদি 70 বার গুনাহ হয়, 70 বার আল্লাহর দরবারে তওবা করবি, খবরদার তওবা বন্ধ করবি, কারণ তওবা বন্ধ করে দিলে শয়তান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ 70 বার গুনাহ করার পরে 70 বার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দেন। কত গুনাহ আপনি করবেন ডাজন্ট ম্যাটার, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতো আমাদের মতো লোক এখানে চেয়ারে বসতে পারতেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে সুযোগ না দিতেন, আমাদের মতো লোক চেয়ারে বসতে পারতো। আমরা অনেক গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু। তো আপনি এদিকে আমার আল্লাহকে ডাক মারেন, আল্লাহ আমার আল্লাহ উপর থেকে ডাক মারেন, বান্দা বল কি বলবি, বান্দা বল। ইস্তিগফারের মধ্যে যখন ইশক, মুহাব্বত, খৌফ, খশিয়ত, ওয়ারা, তাকওয়া, ইখলাস আপনার জবান দিয়ে মাফ চাইতেছি, এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ ক্ষমা করে দেন। তো সালাবা তোমার শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি এখানে, বলেন তো দেখি। আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায় না। আরে ভাই, মুসলমানের কবরস্থান আছে না? মুসলমানের কবরস্থান তো আছে। শেষ কবে আপনি কবরস্থানে গেছেন? আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান, তাহলে তো সেই মুদ্রার এক পিঠ দেখে দেখে ঘুমছে মুচড়ে উঠবে। যখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে, তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। গ্রহণ করেছে যে হালুয়া রুটির দেশ, আপনি হালুয়া রুটি করবেন, প্রত্যেক ঘরের মধ্যে হালুয়া করবেন, যাতে ছেলেরা বুঝতে পারে সবে বরাত হচ্ছে। স্কুল থেকে আসছে ছেলেরা জানেও না, ঘরের মধ্যে তখন আপনি বলবেন বেটা আজকে সবে বরাতের রাত, দিস ইজ ভেরি স্পেশাল নাইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভস এভরিবডি। যত সুকুন সম্ভব বাইরে চকলেট রাখেন, ঘরের মধ্যে একটা দুইটা লাইট জ্বালাই দেন, ঘরের মধ্যে সবে বরাতে তার কাছে খচিত কোনো কিছু লাগান, ছেলেরা এসে যেন জিজ্ঞেস করে আপনি তো এগুলা শিখাইতেছেন না, আপনার ছেলেকে কিন্তু ওখানে ওরা সবকিছু হেরোইন থেকে শুরু করে সবকিছু শিখাইতেছে। আপনি পারছেন পামকিন থেকে রক্ষা করতে, তাকে পামকিন আপনি কিনে দেন না, স্কুলে পামকিন কিনে দিয়েছেন, সে হেরোইন সেলিব্রেট করছে। সে একে তো আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে। এই ভিতর ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে। উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসেন নাই, উনি একেবারে আমরা বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যান, উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে। পাহাড়ে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে, শুধু মরুভূমি, এক জায়গার মধ্যে গিয়ে একবার উপরে থাকে একবার নিচে থাকে, মানে অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর দরবারে ইস্তিগফার করতেছে, আল্লাহ এই গুনার কোনো ক্ষমা আছে কিনা, কারণ আমার নবীর হীন হায়াতে আমার নবীর সুবত প্রাপ্ত সাহাবী এই কাজ হওয়ার কথা না। দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে, তাদের ইমানের আমলের তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতরে। আমার নবী দীর্ঘদিন সাহাবা, সপ্তাহ চলে গেছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, সাহাবার দেখা নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে বলতেছে কি ব্যাপার, সাহাবা কই? আমার বলে কিভাবে দেখেন আমার সাহাবা, হাই হাই, হ্যাঁ আমার সাহাবা কই? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু সবাই খুঁজতে বের হয়েছে, সাহাবা সাহাবা সাহাবা, ঘরে গেছে, ঘরে সাহাবা নাই, 2-3 দিন ধরে সাহাবার কোনো খবর নাই। যেতে 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 মানুষের কাছে জিজ্ঞেস করে নিশ্চয়ই যাচ্ছিল, কটুক পরে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে, জিজ্ঞেস করতেছে তুমি এরকম কাউকে দেখেছো? হ্যাঁ, এক ভদ্রলোক তো 3-4 দিন ধরে খালি আল্লাহর দরবার মুনাজাত করে করে কাঁদতেছে, আমি আমার নবীকে চেহারা কেমনে দেখাবো। ফারুক আজম গিয়ে জিজ্ঞেস করতেছে সালাবা, তখন উনি আওয়াজ শুনেও বুঝতে পারেন নাই, তো না না আমি কারো দিকে তাকাবো না, আমি বড় ভুল করে ফেলেছি। সালাবা আমার নবী পাঠিয়েছে তোমার কাছে। তখন বলতেছে আমি যাইতে পারবো না আমার নবীর কাছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি নবীর দিকে দেখতে পারবো না, তাকাইতে পারবো না। এর পরবর্তীতে উনি লম্বা কথা, আমি পরবর্তীতে উনি আমার নবীর দরবারে আসলেন, আসার পরে আমার নবী বলতেছেন সালাবা কি এমন পাপ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন আপনার দরবারে।
তখন আমার নবী বলতেছে, আমাকে বলো আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাইবো আল্লাহর দরবারে। পরবর্তীতে উনি এক চিল্লানি মেরে বেহুশ হয়ে গেছে। এর কিছুদিন যেতে না যেতে এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রাসূল জানতে পেরেছেন, এই অবস্থার মধ্যে একদিন উঁচু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার সাহাবাকে মাফ করুন। আমার আল্লাহ সাহাবাকে শুধু মাফ করেন নাই, আমার নবীর মাধ্যমে যখন মাফ হয়, শুধু মাফ হয় না, আরো অনেক কিছু হয়। আমার নবী বলতেছেন, সাহাবার জন্য তোমরা কবর খোঁজো। যখন সাহাবায়ে কেরাম তারা ব্যারিয়াল ফিউনারেলের জন্য রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, কবর খোদাই করতেছে, আমার নবী বলতেছেন, আমি পা রাখার জায়গা নাই, আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব। কারণ জমিনের প্রতিটা ধূলিকণা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাজিয়ে ফেলেছেন। আসমানের পুরো কোটি ফেরেশতা সাহাবার জন্য নিচে নেমে এসেছে। আমার নবী বলতেছেন, আমি পা রাখার জায়গা নাই, আমার সাহাবার ইস্তেগফারকে আমার আল্লাহ সেই পর্যায়ে গিয়ে কবুল করেছেন। আমার ভাই, ইস্তেগফারের মধ্যে যখন ইশক, মুহাব্বত, খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, ইখলাস সবকিছু একসাথে হয়ে যায়, তো আপনি এদিকে আমার আল্লাহকে ডাক মারেন, আল্লাহ, আমার আল্লাহ উপর থেকে ডাক মারেন, বান্দা বল কি বলবি, বান্দা বল কি বলবি। আপনার জবান দিয়ে মাফ চাইতেছি, এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দেন। তো সালাবা, তোমার গুনাহ কতটুকু? তোমার গুনাহ যতটুকু, তার চেয়ে আমার আল্লাহর মাগফিরাতের সমুদ্র অনেক বড়। আমার ভাইয়েরা, আপনার গুনাহ আপনার দৃষ্টিতে অনেক বড়, কিন্তু আমার আল্লাহ মাগফিরাতের সামনে আমাদের গুনাহ কোনো কিছুই না। শুধু ইখলাস দরকার হয়, ভদ্রতার দরকার হয়, নম্রতার দরকার হয়। কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে, কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা সামগ্রিকভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতরে একটা ডেডলক তৈরি করেছে। আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলেই গেছি, আমরা নিজেও ভুলে গেছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও সেটা শিখাইতে পারতেছি না কোন রকম। আমরা শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি। এখানে বলেন তো দেখি, আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায় না। আরে ভাই, মুসলমানের কবরস্থান আছে না? মুসলমানের কবরস্থান তো আছে। শেষ কবে আপনি কবরস্থানে গেছেন? আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান, তাহলে তো সেই মুদ্রার এক পিঠ দেখে দেখে বড় হবে, আরেক পিঠ তো সে দেখলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করার জন্য, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আমার ভাইরা, হযরতে, আমি এই জন্য বলছি, ইশক বড় আজীব জিনিস, মুহাব্বত। আমার আল্লাহর সাথে আপনি যখন জায়নামাজে বসে, আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে, একটা কাজ করতে পারেন, 12টা থেকে 1:30টা পর্যন্ত, 2টা পর্যন্ত ঘুমাই যান, কোনো অসুবিধা নেই। উঠে এক কাপ চা খান, খেয়ে তাহাজ্জুদে বসে যান। তাহাজ্জুদ একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই, 2 রাকাত পড়েন, এরপর আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ, মহব্বত করে। যেটা করবেন, 1 মিনিট করেন, 1 সেকেন্ড করেন, একবার করেন, মহব্বত নিয়ে আল্লাহ করে ডাক মারেন, আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছেন। যখন আপনার ভিতরে ধুমছে মুচড়ে উঠবে, যখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে, তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে। আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ঝাঁকুনি অনুভব করতেছে, ভিতর হালকা হয়ে যাচ্ছে, বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে, সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না, দরুদ মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না, তো মনে করবেন মালাক আমাদের ফেরেশতার মাধ্যমে ফেরেশতা আপনাকে বুকে জড়িয়ে ধরেছে। এগুলো আলামাত, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, শরীর হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন বান্দাকে। আজকে আমার আল্লাহ বলছেন, কিছু মানুষ ব্যতীত আমি কুল কায়নাতকে ক্ষমা করে দেব, কারণ আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি, বহুত মহব্বত করেছি। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, আই লাভ ইউ ভেরি মাচ, আমি বড় মহব্বত করে তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য না। সেই কারণে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
কোন জিনিস তোমাকে এত গুরুর তোমার ভিতরে, এত অহংকার, এভাবে ভুলে গেলা তুমি আমাকে? আমি রবকে তোমরা ভুলে গেছো, অথচ আমি তোমাদেরকে কত সহযোগিতা করি। সৃষ্টি করলাম, বড় করলাম, মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি, কেউ ছিল না তখন, আমি করেছি বড়। আল্লাহ খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার যে সূরত সেটা কিন্তু ডিজাইন আমি করেছি। তোমার মায়ের পেটে, এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থাগুলো সব আমি করেছি, কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও, এটা আমাকে বড় আঘাত করেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শেষ কবে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নাই। শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই। আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজীব আজীব লোক এসেছে আপনারা জানেন। কিছুদিন আগে পরিচয় এক আল্লাহর বলি, উনি মওতের সময় মাকে বলতেছেন, আম্মা আমি ইন্তেকাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরো ঘরের মধ্যে তুমি এভাবে এভাবে নেছরাইবা, যেন আল্লাহর ফেরেশতারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে। জমিনের সবচেয়ে বড় জালেম, দেখেন কি ফিলিংস এক একজনের। ঠিক একই ধরনের একটা হাদিসও, এটা তো আল্লাহর বলির একটা কাহিনী, একই ধরনের হাদিসও বর্ণনা এসেছে বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে। এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে, আমি মারা যাওয়ার পরে আমাকে জ্বালিয়ে ফেলবা, এরপরে আমার যেই ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিবা। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি বলো তো দেখি কি কারণ। আমার আল্লাহ ফেরেশতা মারফত তাকে আবার তৈরি করেছে, আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে, জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি ঘটনা। ও আল্লাহ আমি বড় জালেম, আমি বহুত বড় গুনাহগার মাওলা, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়। আল্লাহ অনেক বড়। কি বলিস, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়? আমার আল্লাহ জিজ্ঞেসও করে নাই তুই কি করেছিস, যা তোরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম তোরে। আমার আল্লাহ মাফ করে দিলে কারো তো কোনো কিছু বলার নেই। আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপী, কিয়ামতের ময়দানে দেখবেন সে আগে আগে হাঁটতেছে। কোন কাজে, কি কারণে, কোন মহব্বতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি। অহংকারের কোনো সুযোগ নাই। দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা, আল্লাহর কোর্টে বক্তা শ্রোতা নাই। আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ আপনার কলবের বর্তনের দিকে তাকিয়ে থাকে, নিয়তের মধ্যে কি আছে, নিয়তের মধ্যে কি আছে। আমাকে অসংখ্য মা বোনেরা শুনতেছেন, আপনারা অনেকে আপনাদের আকুতি জানিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেমস। অনেক সময় আমাদের মারা অনেক কিছুর কারণে ইবাদত রিয়াজত করতে পারে না। অনেক মা বোন সবে বরাতে রজনীতে তারা মন খারাপ করে। আমি আপনাদেরকে বলছি, আমরা করে করে মাফ, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ। আপনাদেরটা নিয়তের কারণে এমনিতে মাফ হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমলিহি বলেছেন আমার নবী। আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছেন। সুতরাং আমাদের মা বোনদের মন খারাপ করার কোনো কারণ নাই। আপনারা বসে বসে যতটুকু পারেন, অনেকে জিজ্ঞেস করেছেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা, দরুদ শরীফ পড়তে পারবেন কিনা। কোরআনই দুই ধরনের হয়, একটা মুখে মুখে পড়া, আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলাকে স্ক্রিনিং করা। ঠিক আছে, আমরা পড়বো না আদবের খেলা, আমরা স্ক্রিন করব। আলিফ লাম মিম আপনি ইচ্ছে করলে স্ক্রিন করতে পারবেন ভিতরে। আপনি যখন এটা দেখে আপনি সূরা যেটা পারেন সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবেন। ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়া দরকার। তো আমি আপনাদেরকে বলতেছি, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো ওই বুজুর্গ, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন, ছেলের কথা মা গলায় ফাঁস লাগানোর দের গায়ে থেকে আওয়াজ আসতেছে, তুমি করো কি, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে। চিন্তা করতে পারবেন, এক এক মানুষের ইস্তেগফার করার, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাঁচ, এক একটা ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি ছিল। আমাদের তো আমরা আসি যাই, ইস্তেগফার করি না। আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া মানে গুনাহগার হওয়া না। ইস্তেগফার আলাদা একটা আমল। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে স্ট্যাটাস এলিভেটেড হয়।
ইস্তেগফারের মাধ্যমে সন্তান সন্ততি মিলে, ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত মিলে, ইস্তেগফারের মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়, ইস্তেগফারের মাধ্যমে ঘরের ওয়াসওয়াসা, ঘরের মধ্যে যে সমস্যা সেগুলো দূর হয়। ইস্তেগফার আলাদা একটা আমল, কিন্তু আমাদের ধারণা মানে ইস্তেগফার মানে হচ্ছে উনি গুনাহগার লোক, সেরকম না। হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মশহুর রিওয়ায়াত, হেরেমের পুরা একেবারে চাদর ধরে, নিজের গায়ের উপর একটা চাদর বিছিয়েছে, এভাবে চাদর পড়েছে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর দরবারে এই আসার পর থেকে বলতেছে, আল্লাহ পৃথিবীর বুকে পানি যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি, আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি, পৃথিবীর বুকে তুমি যতটুকু সৃষ্টি করেছো তার চেয়ে আমার গুনাহ বেশি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়াফে লিপ্ত, আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছেন, মনে করতেছেন না জানি কত বড় জালেম। এক মুরব্বী ছিলেন, আল্লাহর বলি, আলেমে রব্বানি, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জওয়ান ছেলে, আল্লাহ সেই এশারের পর থেকে না জানি কত জুলুম করেছে, আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি, মাওলা একটু ক্ষমা করে দিও। এটা বলার পরে তো উনি বলতেছেন, বেটা চাদর সরাইলে একটু দেখতাম তুমি কে। তো চাদর সরানোর পর দেখতেছে আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু ইমাম হুসাইনের বেটা, যাদের ঘর থেকে জান্নাত জাহান্নাম বর্তন, যাদের ঘরের মধ্যে নূরে নবুওয়াত, যাদের ঘরের মধ্যে ফেরেশতা এসে ওহী নাযিল করতেন, যাদের ঘরের উপরে ফেরেশতারা দলে দলে নেমে আমার নবীর উপর দরুদ পড়তেন, সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ মাফ করে দাও। আলী যায়নুল আবেদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। এই ইমামের যদি এই অবস্থা হয় তা আমাদের কোন অবস্থা? কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদেরকে, একজনের সাথে একজন লেগে আছি, জুলমের ইন্তেহা আমাদের ভিতরে, হিংসা, বিদ্বেষ, অহংকার, টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আল্লাহর দরবারে এসে দাঁড়ান কি করে, এটা আমি বড় চিন্তা করি না। যেই ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর তাকওয়া পরহেজগারি থাকে, সেই ব্যক্তি গুনাহ করে কখনো জায়নামাজে দাঁড়াতে পারবে না। সেই ব্যক্তি আরেকজনের উপর জুলুম করে কখনো জায়নামাজে দাঁড়াইতে পারবে না, পাগল করে দিবে তাকে। আল্লাহর বলি বাইরে বাইরে ঘুরে কোন নামাজ পড়বো না, পড়তে চেষ্টা করতেছি, আধা ঘন্টা হয়ে গেছে, কেন একটা বড় গুনাহ করে ফেলেছে। কিরকম? জোহরের পর এক ব্যক্তিকে বলেছি অমুক জায়গায় 2:30টার মধ্যে আসবো, আমি 4টা বেজে গেছে, আসতে পারিনি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, যার কথা ঠিক নাই তার ঈমানও নাই। আমি জায়নামাজে দাঁড়ানোর চিন্তা করতেছি, কিন্তু ভিতর থেকে আমাকে কেউ যেন ধরে রেখেছে, আল্লাহর দরবারে কি জবাব দিবি, বড় বড় কথা বলো, ওখানে তো আমানতদারি নেই। পৃথিবীর মধ্যে আজীব আজীব লোক, আজীব আজীব লোক। আউলিয়া ইকরামের জীবনী যখন আপনারা পড়বেন, এখন তো আমাদের ছেলেদেরকে এগুলা থেকে নিষেধ করে দিয়েছে, অথচ আউলিয়া ইকরামের জীবনী বলা এটা আমার আল্লাহর সুন্নাত, এটা আমার নবীরও সুন্নাত, আমি সেদিকে না যাই। কিন্তু আমার ভাইরা যেই কাজগুলো আমরা করি, এমনিতে আল্লাহ অনেক মাফ করে দেন। কত গুনাহ আপনি করবেন ডাজন্ট ম্যাটার, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতো, আমাদের মতো লোক এখানে চেয়ারে বসতে পারতেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে সুযোগ না দিতেন, আমাদের মতো লোক চেয়ারে বসতে পারতো। আমরা অনেক গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। আমার আল্লাহ সারাদিন গুনাহ করার পরে রাতে যখন হাত তুলবেন, আল্লাহ ক্ষমা করে দেন। এরপর একটা পর্যায়ে এমন আসে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, বান্দা ডেলি যদি 70 বার গুনাহ হয়, 70 বার আল্লাহর দরবারে তওবা করবি, খবরদার তওবা বন্ধ করবি, কারণ তওবা বন্ধ করে দিলে শয়তান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 70 বার গুনাহ করার পরে 70 বার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিছু জায়গা তো আল্লাহ এমন করেন, কবরে বান্দা ক্ষমা চাইলো ক্ষমা, ক্ষমা না চাইলো ক্ষমা, যা করে ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আছে না, এমনিতে দুষ্ট কিন্তু আপনার সাথে বড় মহব্বত রাখে, এমনি দুষ্ট কিন্তু মানুষের সাথে মানুষের হক তলফি করেন, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরা বেয়াদব হয়ে যাচ্ছি, আমাদের ছেলেগুলাকে কেমন যেন ওই রাস্তায় ফেলে দিচ্ছি। আল্লাহ পাক জানে। সবে বরাত আমি চাইতেছিলাম মসজিদের মধ্যে লাইটিং হবে, আপনি যখন মসজিদ এভাবে রাখবেন, আমি এখন ওয়াজ করতেছি, ধরেন
10 বছর 12 13 বছর 15 বছরের উপরে যারা তারা বুঝবে, 15 বছরের নিচের পোলাপাইন বুঝবে, তারা জানবে এখন কি হইতেছে এখানে। তারা লাইটিং দেখে বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল। তাদের জন্য যখন আপনি খাওয়া দাওয়া করবেন, বিরিয়ানি করবেন, পোলাও করবেন, তাহলে তারা বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং। কাউকে আপনি খানা দিয়ে কন্ট্রোল বুঝাবেন যে আজকে গুরুত্বপূর্ণ দিন। আমাদের উলামায়ে কেরাম যদি এগুলো এরকম হইতো, তো আমাদের আলেমে রব্বানি এরা পাহারাদার ছিল আল্লাহর দ্বীনে, এরা পাহারাদার ছিল আল্লাহর দ্বীনে। তাহলে এরাই আগে এসে মানা করে দিত আপনাদেরকে। এরা আমাদের চেয়ে কম বুঝছে? তাকওয়া পরহেজগারি এদের আমাদের চেয়ে কম ছিল। কিন্তু এক একজনকে এক এক মেসেজ দিবেন। বাইরের লোকজনও বোঝা দরকার, মাহে রমজান আসতেছে, আপনারা মসজিদকে সুন্দর করবেন। আমি আর আমাদের যারা রেসপন্সিবল আছে তাদেরকেও বলছি, যতটুকু সম্ভব লাইটিং করবেন। আপনারা বুঝতে পেরেছেন কারণ কি? কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু জিনা মানে সৌন্দর্য। আমার আল্লাহ বলতে পারতেন না পোশাক পরিধান করো, সতর ডেকে নামাজ পড়তে যাও? এটা বলে নাই তো। খুযু যিনাতাকুম, তোমরা জিনাত গ্রহণ করো, বিউটিফাই ইয়োরসেলফ, সৌন্দর্যমণ্ডিত হও। কিসের জন্য? নামাজের জন্য। তো নামাজের জন্য সুন্দরের সম্পর্ক কি? হায় হায়, নামাজের একটা বাইরের সৌন্দর্য, একটা ভিতরের সৌন্দর্য, দুইটাই রক্ষা করতে হয়। একটা দুনিয়ার জন্য আর একটা আমার আল্লাহর জন্য। আপনি যখন এভাবে আসবেন, আপনি নিজে ফিল করেছেন যে আপনি আজকে নতুন সবেরাতে আসতেছেন, আপনি ফিল করেছেন কিছু? ফিল করেন না। কিন্তু যদি লাইটিং মাইটিং থাকতো আপনি বুঝতে পারতেন যে সামথিং স্পেশাল। কিন্তু আমাদের লোকজন ভয় পেয়ে যায়। এগুলাতে ভয় পাওয়ার কোনো কারণ না। আমি আপনাদের মসজিদের খতিব জিজ্ঞেস করতে আল্লাহ আমাকে করবেন, আপনাকে করতে আসবে? আপনারা বুঝতে পেরেছেন? লাইটিং করলে যদি গুনাহ হয় তো এটা আল্লাহ আমারই জিজ্ঞেস করুক, আমি আল্লাহর দরবারে জবাব দিব। আপনি তো দিতে যাবেন না জবাব, আপনি দিতে যাবেন? মক্কায় মুআজ্জামা আমার নবীর মসজিদে নববীর মধ্যে বসে বসে আপনারা এসি খান নাই? খাইছেন এসি? কত সুন্দর সুন্দর লাইটিং করে নাই? এই লাইটিং যদি না থাকতো ভালো লাগতো আপনার? সারা দিন মসজিদে নববীর মধ্যে বসে থাকেন না রমজানে গেলে? আপনি লাইটিং নাই, সৌন্দর্য নাই, যতটুকু সৌন্দর্য করা দরকার করে নাই। আপনার তখন এগুলো ভালো, আপনার বুঝতে পারতেছেন জিনিসগুলা, কমন ফিলোসফি, এগুলা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি। ভবিষ্যৎ আমরা এটা এই জন্য আমি বলেছি, আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশের লোকজন এটা গ্রহণ করেছে যে হালুয়া রুটির দেশ। আপনি হালুয়া রুটি করবেন, প্রত্যেক ঘরের মধ্যে হালুয়া করবেন, যাতে ছেলেরা বুঝতে পারে সবে বরাত হচ্ছে। স্কুল থেকে আসছে ছেলেরা জানেও না। ঘরের মধ্যে ঘি আলা ভাতের খুশবু আসলে ছেলেরা জিজ্ঞেস করতে হবে আম্মা আজকে কি ঘটনা? তখন আপনি বলবেন বেটা আজকে সবে বরাতের রাত। দিস ইজ ভেরি স্পেশাল নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভস এভরিবডি। যতটুকু সম্ভব বাইরে চকলেট রাখেন, ঘরের মধ্যে একটা দুইটা লাইট জ্বালাই দেন। ঘরের মধ্যে সবে বরাতে তার কাছে খচিত কোনো কিছু লাগান, ছেলেরা এসে যেন জিজ্ঞেস করে। আপনি তো এগুলা শিখাইতেছেন না, আপনার ছেলেকে কিন্তু ওখানে ওরা সবকিছু হেরোইন থেকে শুরু করে সবকিছু শিখাইতেছে। আপনি পারছেন পামকিন থেকে রক্ষা করতে? তাকে পামকিন আপনি কিনে দেন না স্কুলে? পামকিন কিনে দিয়েছেন, সে হ্যালোইন সেলিব্রেট করছে, সে ক্রিসমাস সেলিব্রেট করছে, করেন না? আপনি বেদাত বলে তাকে রক্ষা করতে পেরেছেন? তো আপনি আপনার সংস্কৃতি যেখানে যেখানে শিখাবেন সেখানে আপনি বেদাতের ফতোয়া লাগিয়ে রেখে দিয়েছেন। এটা করিয়েন না, এটা করিয়েন না। আপনি তো জানেন আপনি কি করতেছেন, কেন করতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বুঝার জন্য আপনাকে অনেক বেশি। তবে মাথায় রাখবেন, যেই মুহূর্তে আপনার থেকে ভদ্রতা চলে যাবে, যেমন আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয় বেটা।